আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 3.1 অধ্যায়ের 6 থেকে 8 নম্বর এই তিনটি অঙ্কের খুব সুন্দরভাবে সলিউশন করব। তো 6 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তাহলে এখানে এই অঙ্কটা বোঝানোর জন্য আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, তারপরে 0 এবং -7। তো 0 এই দিকে যেহেতু প্লাসের লাইন, তো আমরা এই দিকে যাব না, যেহেতু মাইনাস রয়েছে -7, 0 থেকে -7, তাহলে -1 -2 -3 -4 -5 -6 আর একটা কি রয়েছে -7। তাহলে -7 থেকে 0 পর্যন্ত আছে, এই -6 থেকে -1 পর্যন্ত যেগুলো রয়েছে এগুলোই হচ্ছে এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পাতায় 0 এবং -7 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নে লেখা হলো: -6 -5 -4 -3 -2 -1। তো এখানে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তো -6 -1 থেকে ছোট, যত মাইনাস হবে বেশি ততই ছোট। এরপরে রয়েছে কি -4 এবং 4। তো আবার একটা সংখ্যা রেখা কাটলাম, তো এখানে 0, এখানে +1 2 3 4, আর এখানে -1 -2 -3 আর কি -4। তো -4 থেকে 4 এই পর্যন্ত সংখ্যা রয়েছে, এই -3 থেকে এই 3 পর্যন্ত। তো আমরা এটা পাতাই -3 -2 -1 0 1 2 3 এগুলোই হচ্ছে মধ্যবর্তী সংখ্যা। -4 এবং 4 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নে লেখা হলো। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। মাইনাস সব থেকে ছোট হয়, মাইনাস যদি 100 হয় তাহলে -3 -100 থেকে বড়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। এরপরে গ নম্বর অঙ্কে রয়েছে -4 এবং -15। তো এটা আসলে একটু লং, এই যে এটা 0 লাইন, তো আমরা সবসময় বাম সাইডে যাব। তো -4 -5 এভাবে করে আপনারা জানেন যে আমরা -15 পর্যন্ত চলে আসব। তাহলে আমরা -4 এবং -15 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি লিখি, তাহলে -15 নিচে কত -14, -14 পরে -13 -12 -11 -10 -9 -8 -7 -6 -5 আর এই কি 4 পর্যন্ত। তাহলে 4 পাতানো লাগবে না। তো -4 এবং -15 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এগুলা। এরপরে ঘ নম্বরে রয়েছে -30 এবং -23। তাহলে এই যে -23 পাতালাম, -24 -25 এভাবে করে মনে করেন -30 পর্যন্ত গেলাম। তাহলে এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা -30 থেকে -29 -28 -27 -26 -25 -24 আর -23 গিয়ে কী হবে, থামবে। তাহলে -30 এবং -23 মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি লিখি তাহলে এটা হবে। তো আশা করি 6 নম্বর অঙ্ক আপনাদের কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এইটা নিয়ে আরও একটি ভিডিও করব। তো এখন 7 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে ক নম্বর -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -19 -18 -17 -16। তো ইংলিশেই বলি -19 -18 -17 -16। কীভাবে হলো -20 থেকে বড়, কীভাবে হলো -100 আর -1, সব থেকে বড় কোনটা -1 আর সব থেকে ছোট -100। কারণ মাইনাস যত বাড়বে ততই কি হবে, ছোট, অর্থাৎ ঋণাত্মক হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কি হবে, তার মানে -11 -12 -13 -14, অর্থাৎ -10 থেকে এগুলো কি হবে, ছোট। তারপরে -10
ও -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -9 -8 -7 -6 আর 5 পর্যন্ত, 5 -10 থেকে -5 পর্যন্তই এগুলোই হচ্ছে এর মধ্যবর্তী চারটি পূর্ণ সংখ্যা। এরপরে 8 নম্বরে রয়েছে তো 8 নম্বরে রয়েছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা দিয়ে মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করতে হবে। তো সংখ্যা রেখার -10 এর ডানে -8, তো -10 আর কী হবে -8 এই দিকে হবে, তাহলে অবশ্যই কারণ -10 এর ডানেই -8 অবস্থিত, তো এটা সত্য আশা করি জানেন, কারণ এই হচ্ছে -8 যদি এখানে থাকে তাহলে -10 এই যে, তাহলে -10 এর ডানেই -8 অবস্থিত, তো সত্য। সংখ্যা রেখার -60 এর ডানে -70, এখানে যদি -60 থাকে তো অবশ্যই -70 এই পাশে হবে, তো -70 এখানে কি বলেছে -60 এর ডানে মানে এদিকে, তাহলে এটা কি মিথ্যা, তো এটা ময়সী দিলাম। তাহলে সংখ্যা রেখার -60 এর বামে, এই যে -60 এর কি বামে, এদিকে হচ্ছে বাম সাইড, বামে -70 অবস্থিত। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা মিথ্যা, কারণ সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, কারণ এই -1 এটাই হচ্ছে শুরু, এরপরে -1000 1 কোটি 2 কোটি যা লিখবেন আপনি, তো এটাই হচ্ছে শুরু, তার মানে সব থেকে বড় হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এইটা। এরপরে -20 এর চেয়ে -26 বড়, তাহলে -20 এর চেয়ে নো, কারণ কি মাইনাস যত বাড়বে তত এর মূল্য কমবে, এজন্য এটা মিথ্যা, -20 এর চেয়ে -26 ছোট। তো এটাই হচ্ছে 6, 7, 8 এগুলোর সমাধান। 3.2 এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। সুন্দর একটি কমেন্ট করার জন্য অনুরোধ রইল।